কথায় আছে, নিজের বিপদ নিজে ডেকে আনে। তাই আজ তো প্রমাণ হয়ে গেল। আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চেয়েছিল যে মুসলমানের ক্ষতি করব, তো আজকে তাদের ক্ষতি হচ্ছে। চেয়েছিল যে মুসলমানের বড় ক্ষতি করব, তো তাদেরই ক্ষতি হচ্ছে। আর বিজেপির কোনো নেতাও বলেছিল যে মুসলমানদেরকে হাতে মেরো না, ভাতে মারো। সেটাও প্রমাণ হয়ে গেল যে হিন্দুরাই আজকে ভাতে মারা গেল। মানে সেটাও প্রমাণ হচ্ছে যে হিন্দুরাই ভাতে মারা যাচ্ছে। কারণ মুখ্যমন্ত্রী চাইছিল যে মুসলমানের ক্ষতি হবে, গরু হ্যান ত্যান এইসব করলে ক্ষতি হবে, কিন্তু মুসলমানেরাও বুঝে নিয়েছে যে একটা জিনিস ব্যবহার না করলে কি হলো। এই দুইটা জিনিস, গরু কিংবা ছাগল যদি ব্যবহার না করি তাও আমাদের চলবে, এই জিনিসটা ভেবে নিয়েছে মুসলমানে, দিয়ে এই ব্যবহার আর করছে না। এই একটা জিনিস ভালো করে ব্যবহার করছে না, তার জন্য হিন্দুরা এখন পথে নেমে গেছে। তো আমরা তাদের জন্য দোয়া করব যেন একটু ভালো থাকতে পারে। আর যেসব মুসলমানের জন্য বিপদগুলা ডাকছেন, মুসলমানের জন্য বিপদগুলা ডাকিয়েন না। কারণ যে মুসলমানের বিপদ করতে যে আপনাদেরই বিপদ হয়ে যাচ্ছে। তাই একজন মানুষ আরেকজন মানুষের বিপদ দেখবে, দেখে মনটা ভালো থাকবে, সেটা থাকে না। আপনারাও মানুষ, আমরাও মানুষ, এবং আরও যে মানুষ আছে তারাও মানুষ। আপনি বিপদে থাকবেন আর আমাদের মনটা যে ভালো থাকবে তা থাকবে না। অন্যজনের ক্ষতি করতে যে নিজেরই ক্ষতি হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন? মানে বড় বড় নেতাদের তো কোনো নাই, অসুবিধা নাই। যারা খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, তাদেরই অসুবিধা হচ্ছে। আর যারা নেতাদের কথা শুনে লাফাচ্ছ, তাদেরকে বলছি যে ভাইজান, কখনো নেতাদের কথা শুনে লাফায়ও না, কারণ তোমারও ক্ষতি হতে পারে। আর সেই ক্ষতি সবারই ক্ষতি করার জন্য মানে লেগে ভিড়েছে যে মুসলমানের ক্ষতি করব, তারপর অন্য কারোর ক্ষতি করব।